দিই, আপনি শুয়ে পড়ুন। রাগ করেছেন? না, আর রাগ করবো কেন? তুমি কি রাগ করার মতো কিছু করেছো নাকি? আমি যে বললাম গান গাইবো না। দেখো কোমল, পৃথিবীতে প্রত্যেকটা মানুষের আলাদা স্বাধীনতা আছে, প্রত্যেকটা মানুষের আলাদাভাবে বেঁচে থাকার স্বাধীনতা আছে, কি করে সে জীবন অতিবাহিত করবে তার স্বাধীনতা আছে। তুমিও তোমার আইডেন্টিটি তৈরি করো। তুমি গায়িকা হবে নাকি চিনি গিনি পিচকুর মা হবে সেটা নিজে বেছে নাও। এই ক্ষেত্রে আমি তোমাকে জোর করতে পারি না। আপনি সত্যি বলছেন? কি হলো, বিশ্বাস হচ্ছে না? এবার দেখো তো, কোনো রাগের আভাস পাও কিনা? পাচ্ছ না। তবে আচ্ছা, আপনি আমাকে মন থেকে বলুন তো, আপনি কি চান? কি চাই? যদি বলি আমি তোমাকে ফেমাস সিঙ্গার হিসেবে দেখতে চাই, তাহলে গান গাইবে? হয়তো ভাই, কিন্তু জানেন তো, মাঝে মাঝে খুব ভয় হয় এই গান গাইতে গিয়ে যদি আমি চিনি পিচকুকে সময় দিতে না পারি, যদি ওদের থেকে অনেক দূরে চলে যাই, তখন তখন তো ওরা আমাকে ভাববে যে আমি ওদের মা নই বলে হয়তো আমি শুধু নিজের কথাই ভাবছি, ওদের কথা ভাবছি না। হয়তো ভাববে আমি ওদের সব। না কমল, আর ওই কথাটা উচ্চারণ করবে না। আমি জানি কেন তুমি এই সিদ্ধান্ত নিয়েছ। আসলে আমি তোমার কাছে রাগিনী চেয়েছিলাম, আর রাগিনী চাওয়াতে আমি ভুল করে ওই কথাটা উচ্চারণ করে ফেলেছিলাম। আমি তোমার মনের অবস্থা না বুঝি আমার মনের কথাগুলো তোমাকে জানিয়েছিলাম, এমনকি আমার ইচ্ছেটা তোমার উপর চাপিয়ে দিয়েছিলাম। আমি বড় ভুল করে ফেলেছিলাম কোমল। বিশ্বাস করো, আমি এই ভুল আর কোনোদিনও করব না, কোনোদিনও নয়। তবে হ্যাঁ, আমি এই কথাটা তোমাকে মন দিয়ে বলছি, আমি চাই তুমি বড় গায়িকা হও, সফল গায়িকা। আর সেই সফল গায়িকা হওয়ার পথে তুমি আমাকে সব সময় পাবে, ছায়া সঙ্গী হিসেবে। কথা দিলাম তোমাকে। গান আমি ভালোবাসি, গান আমার জীবন, কিন্তু চিনি গিনি পিচকু এরা যে আমার জীবনের থেকেও অনেক বেশি কিছু। আমি চাই এই বাড়ির সকলে, চিনি গিনি পিচকু সকলে খুব ভালো থাকুক, খুব খুশিতে থাকুক। দেখো কোমল, আমি তো শুধু আমার মতামত জানিয়েছি, এবার বাকিটা তোমার ব্যক্তিগত। তুমি যেটা চাইবে সেটা করতে পারো, আমি আর এই ব্যাপারে কিছু বলবো না তোমাকে। যাও এবার চিনির কাছে শো। চিনি তো অসুস্থ, আর মা এখানে থাকবে আর অসুস্থ মেয়ে ওখানে, হতে পারে? জানেন তো,
এবার আমার সত্যিই খুব হালকা লাগছে।